ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, কেমন আছেন আপনারা? আর এই ধর্মময় আলোচনাগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আমরা মূল কথায় ফিরে যাই। আজকের আলোচ্য বিষয়বস্তুটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের ১বিংশ অধ্যায়, বিষ্ণু কর্তৃক বলি বন্ধন। শ্রী ভগবানের সত্যলোকে আগত চরণকমলের নখদ্যুতিতে সেখানকার আভা নিষ্প্রভ হয়ে গেল। সেই দ্যুতিতে ব্রহ্মাও নিষ্প্রভ হয়ে গেল। তখন তিনি মরীচি আদি ঋষি ও সনন্দ নাদি নৈষ্টিক ব্রহ্মচারীগণের সঙ্গে ভগবানের চরণকমলের সেবায় উপস্থিত হলেন। বেদ, উপবেদ, নিয়ম, যম, তর্ক, ইতিহাস, বেদাঙ্গ ও পুরাণ সংহিতা এবং যোগ সমীরণ দ্বারা জ্ঞানাগ্নি প্রজ্বলিত করে যাদের কর্মমল ভস্ম হয়েছে, সেই মহাত্মাগণ সকলেই এসে ভগবানের সেই চরণে বন্দনা করলেন। যে চরণ কমলের মহিমায় ব্রহ্মলোক লাভ করা যায়, কর্ম দ্বারা যা লভ্য নয়। ব্রহ্মার কীর্তি অত্যন্ত পূর্ণময়। তিনি ভগবান বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয়েছেন। বন্দনা করার পর তিনি ভগবানের ঊর্ধ্ব দিকে প্রসারিত শ্রীচরণকে অর্ঘ্য জল দিয়ে প্রক্ষালন করে পূজা করলেন। পূজা শেষে ভক্তি ভরে তার স্তুতি করলেন। হে নরেন্দ্র, ব্রহ্মার কমণ্ডলুর সেই জল ভগবানের পাদপ্রক্ষালন হেতু পবিত্র এবং সেটি গঙ্গার রূপ ধারণ করে আকাশ পথে পৃথিবীতে নিপতিত হয়ে ত্রিভুবনের লোককে পবিত্র করেছে। এই গঙ্গা শ্রী ভগবানের মূর্তিমতী কীর্তি। শ্রী ভগবান স্বীয় বিভূতিকে সম্ভরণ করে পুনরায় বামন রূপ ধারণ করে ব্রহ্মা প্রমুখ লোকপালগণ অনুচরদের সঙ্গে নিজ প্রভুকে অনেক প্রকার উপহার অর্পণ করলেন। তারা শীতল জল, সুন্দর মালা, সুরভিত চন্দন ও অনুলেপন, সুগন্ধ দ্বীপ, ধূপ, লাজ, আতপ, তম্বুল, ফল, তার মহিমা, বীর্য ও মাহাত্ম্য উল্লেখ করে স্তোত্রপাঠ এবং নৃত্য, গীত, শঙ্খ এবং দুন্দুভীর বাদ্যসহ তার আরাধনা করলেন। তখন বৃক্ষরাজ জাম্বমান মনের ন্যায় দ্রুত গতিতে দৌড়ে ভেরি বাজাতে বাজাতে ভগবানের বিজয় ঘোষণা করলেন। অসুররা দেখল বামনদেব 3 পদ ভূমি নেওয়ার ছলনায় সমস্ত পৃথিবী কেড়ে নিলেন। তারা ভাবল যে আমাদের প্রভু এ সময় যজ্ঞে দীক্ষিত হয়েছেন, উনি তো কিছু বলবেন না। সেই জন্য তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, এ ব্রাহ্মণ নয়, এ সর্বশ্রেষ্ঠ মায়াবী বিষ্ণু। ব্রাহ্মণের ছদ্মবেশে দেবতাদের কার্য সিদ্ধি করতে এসেছে। যখন আমাদের প্রভু যজ্ঞে দীক্ষিত হয়ে যে কোনো প্রকার দণ্ডদানে বিরত হয়েছেন, তখন এই শত্রু ব্রহ্মচারীর বেশ ধরে প্রথমে ভিক্ষা ও পরে আমাদের সর্বস্ব অপহরণ করল। আমাদের প্রভু সর্বদা সত্যনিষ্ঠ এবং যজ্ঞে দীক্ষিত হওয়ায় বিশেষভাবে এদিকে লক্ষ্য রাখছেন। ব্রাহ্মণ ভক্ত ও দয়ালু হওয়ায় আমাদের প্রভু কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না। সুতরাং এমত অবস্থায় আমাদের উচিত শত্রুকে বধ করা। একে বধ করলে আমাদের প্রভুর সেবাও করা হবে। এই কথা ভেবে বলির অনুচররা নিজের নিজের অস্ত্র হাতে তুলে নিল। হে রাজন,
বলির ইচ্ছার বিরুদ্ধেই তারা ক্রোধে শূল ও পট্টিস নিয়ে ভগবান বামনকে বধ করার জন্য ধাবিত হলো। হে রাজন, ভগবান বিষ্ণুর পার্শ্বদরা অসুরদের ভগবানের দিকে দৌড়ে আসতে দেখে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাধা দিলেন। অনন্তর অযুত হস্তিতুল্য বলশালী নন্দ, সুনন্দ, জয় বিজয়, প্রবল বল, কুমুদ, কুমুদাক্ষ, বিম্বক সেন, গরুর, জয়ন্ত, শ্রুতদেব, পুষ্পদন্ত ও সাত্য, এই সকল ভগবানের পার্শ্বদগণ অসুর সেনাদের বধ করতে লাগলেন। যখন রাজা বলি দেখলেন যে ভগবানের পার্শ্বদরা তার সৈন্যদের বধ করছেন এবং তার সৈন্যরা ক্রোধের বশীভূত হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তখন তিনি শুক্রাচার্যের অভিশাপের কথা স্মরণ করে তার সৈন্যদের যুদ্ধ থেকে নিরন্তর করলেন। তিনি বিপ্রচিত্তি, রাহু, নেমি প্রভৃতি অসুরদের সম্বোধন করে বললেন, হে ভাতৃগণ, আমার কথা শোনো, যুদ্ধ করো না, এই সময় আমাদের অনুকূল নয়। হে দ্বৈতগণ, যে কালে সর্বভূতির সুখ দুঃখ প্রদাতা, তাকে কোনো ব্যক্তি নিজ পৌরসে অতিক্রম করতে সমর্থ হয় না, যে কালরূপী ভগবান পূর্ব আমাদের উন্নতি ও দেবতাদের অবনতির কারণ হয়েছিলেন, তিনি এখন আমাদের অবনতি ও দেবতাদের উন্নতির কারণ হয়েছেন। বল, মন্ত্রী, বুদ্ধি, দুর্গ, মন্ত্র, ঔষধ এবং সমাধি উপায়, এদের মধ্যে কোনো কিছুর দ্বারাই কিংবা এদের মিলিত সাহায্যেও কেউ কালকে জয় করতে পারে না। যখন দৈব বল তোমাদের অনুকূলে ছিল, তখন তোমরা ভগবানের এই পার্শ্বদের অনেকবার যুদ্ধে জয় করেছ, কিন্তু দেখো তারাই এখন যুদ্ধে আমাদের পরাজিত করে সিংহনাদ করছে। যখন দৈব আমাদের অনুকূল হবে, তখন আমরা বিজয়ী হব। অতএব সেই সময়ে যখন অপেক্ষা করো, যা আমাদের কার্যসিদ্ধির অনুকূল হবে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, দ্বৈত ও অসুর সেনাপতিরা বলির কথা শুনে ভগবানের পার্শ্বদের দ্বারা আক্রান্ত হয়ে রসাতলে প্রবেশ করল। অতঃপর পক্ষীরাজ গরুর বিষ্ণুর অভিপ্রায় জানতে পেরে অশ্বমেধ যজ্ঞে সোমরস পানের দিকে বলিকে বেঁধে ফেললেন। সর্বশক্তিমান বিষ্ণু কর্তৃক বলে এইভাবে বদ্ধ হলে স্বর্গ ও মর্তে সকল দিকেই হাহাকার ধ্বনি উঠিত হল। হে রাজন, যদিও বলিকে বরুণ পাশে আবদ্ধ করে তার সমস্ত সম্পত্তি অপহরণ করা হয়েছিল, তথাপি তার স্থির বুদ্ধি ও উদার কীর্তির কথা সকলেই গান করছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু বলিকে বললেন, হে অসুর, তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করেছ, কিন্তু 2 পাদেই তো আমি ত্রিলোক অধিকার করে নিয়েছি। এখন 3য় পদের স্থান পূরণ করো। যে স্থান পর্যন্ত সূর্যের তাপ পৌঁছায়, যেখানে পর্যন্ত চন্দ্র ও নক্ষত্রের কিরণ পৌঁছায়, এবং যেখান পর্যন্ত মেঘ দৃষ্টি দান করতে পারে, সমস্তই তোমার অধীনে ছিল। আমি 1 পদে ভূলোক ও দেহ দিয়ে আকাশ দিকসমূহ এবং 2য় পদে স্বর্গলোক অধিকার করেছি। এইভাবে তোমার সামনেই তোমার সর্বস্ব আমি অধিকার করেছি। তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তা পূরণ না করার জন্য এবার তোমাকে নরকে যেতে হবে। তোমার গুরুর তো এই বিষয়ে মত আছে, সুতরাং তুমি এখন নরকে প্রবেশ করো।
যে প্রার্থীকে দান দেবার অঙ্গীকার করে বিমুখ হয় এবং তাকে বঞ্চনা করে, তার সমস্ত মনোরথ ব্যর্থ হয়। স্বর্গে যাওয়া তো হয়ই না, তাকে নরক বাস করতে হয়। তোমার বিত্তশালী হওয়ার খুব অহংকার ছিল, তুমি আমায় দেব বলে প্রতিজ্ঞা করে বিমুখ হয়েছ। এখন তুমি কয়েক বছর এই মিথ্যার জন্য নরক ভোগ করো। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা, শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের ব্রাহ্মণ প্রাদুর্ভাবের বলি নিগ্রহ নামক ১বিংশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে এই ধর্মমূলক বার্তা সকলের মধ্যে পৌঁছে যায়। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।